হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করছি, করতে করতে আমার সামনে একটা পোস্ট নজরে আসলো, একটা গ্রুপের পোস্ট। এখানে নাসিম নামে এক ব্যক্তি বলেছেন যে ইনকাম হয় না, ট্রাফিক তো মোটামুটি আসে, কি করব এখন, যদি কেউ একটু টিপস দিতেন। তো আমি এই নাসিমকে টিপস দেওয়ার জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র নাসিমদের জন্য তৈরি করছি। আপনি যদি নাসিমের মতো কোনো ব্যক্তি হয়ে থাকেন যিনি গুগল অ্যাডসেন্স থেকে টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, কিন্তু আপনার ইনকাম তেমন একটা ভালো হচ্ছে না, কিংবা মনে করেন যে আপনি নাসিমের থেকে অনেক লোয়ার লেভেলে আছেন, মনে মনে চিন্তাভাবনা করছেন যে ইনকাম শুরু করব, তো কোথা থেকে শেখা উচিত, কিংবা যারা হয়তো নাসিমের মতো এইরকম পোস্ট দেখছেন, দেখার পরে যারা হয়তো হতাশ হয়ে থাকতে পারেন যে এত ভিউতে এত কম টাকা ইনকাম, তাহলে এই লাইনে আসবো কি না, যারা এই সকল ব্যাপার স্যাপারগুলো নিয়ে ভাবছেন, তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করতে বসেছি। সুতরাং নাসিম সহ নাসিমের থেকে লোয়ার লেভেলে যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি মোটিভেশনাল হতে পারে। আমি যেহেতু গুগল অ্যাডসেন্স নিয়ে বিগত বেশ কয়েক বছর যাবৎ কাজ করি, সুতরাং আমার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আশা করছি এই সম্পর্কে কিছুটা হলেও জানেন। যাই হোক, তো নাসিম যে সময় এখানে ভিডিওটা দিয়েছে সেটা হচ্ছে, দুঃখিত ভিডিও না, ফটো দিয়েছে, স্ক্রিনশট। দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসের 1 তারিখে সে একটা স্ক্রিনশট শেয়ার করেছে তার আই ইনকামের। আচ্ছা, আর আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখে, মোটামুটি তার পোস্টটা আমার নজরে এসেছে 3 দিন পরে। তো দেখার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটা শ্যুট করা শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন যে নাসিম 28,000-এর মতো ক্লিক পেয়েছে, মানে গুগল সার্চ থেকে। তার মানে গুগল সার্চ দিয়ে নাসিমের ওয়েবসাইট 28,000 ব্যক্তি পেয়েছে। তো এই 28,000 ব্যক্তি কি নাসিমের ওয়েবসাইটে কিন্তু ঢুকেছে। তো তার মানে নাসিম গত 28 দিনে 28,000 ট্রাফিক পেয়েছে তার ওয়েবসাইটে গুগল থেকে। তো এই 28,000 ট্রাফিক থেকে সে আসলে কত টাকা ইনকাম করতে পেরেছে সেটা সে তার কমেন্টে বলেছে। স্যাম নামে একজন জিজ্ঞাসা করেছে যে মান্থলি কত টাকা ইনকাম হয়। সে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ ডিসেম্বর মাসে তার হচ্ছে $35 ইনকাম হয়েছে, সেটা এখানে উল্লেখ করেছে। এটা যেহেতু লাস্ট 28 দিনের ভিউজ এখানে দেখতে পাচ্ছেন যে, এবং দেখতে পাচ্ছেন এটা জানুয়ারির 1 তারিখে পোস্ট করেছে, আর সে ডিসেম্বরের ইনকামের স্ট্যাটিস্টিক্সটা এখানে বলেছে তার হচ্ছে $35 ইনকাম হয়েছে। আচ্ছা, এই যে 28,000 ভিউতে $35 ইনকাম হলো, মানে এই ইনকামটা কি ঠিক আছে, নাকি এর থেকে কম হওয়া উচিত, নাকি এর থেকে বেশি হওয়া উচিত? এইরকম ব্যাপার স্যাপারগুলো হয়তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে। আপনি যদি মনে মনে কল্পনা করে থাকেন যে 28,000 ভিউ গুগল থেকে আসছে, তার মানে এটা তো একটা হিউজ পরিমাণে ভিউ, মানে ডেইলি প্রায় 1,000-এর মতো গুগল থেকে ভিউজ। তো নতুন যারা কাজ শুরু করে তাদের কাছে ডেইলি গুগল থেকে 1,000 ভিউজ মানে এটা একটা স্বপ্নের মতো। তো এতগুলো ভিউজ আসার পরেও যদি ইনকাম $35 হয়, তাহলে বুঝতেই পারছেন ইনকামটা মানে মনে হচ্ছে যে অনেক কম হয়েছে, তাই না? ইয়েস। তো 28,000 ভিউজ বা ট্রাফিক যদি গুগল থেকে আসে, তাহলে কিন্তু ইনকাম $35 হওয়ার কথা না, অনেক বেশি হওয়ার কথা। কত বেশি হওয়ার কথা, চলুন আমার যে আই ইনকামটা হয় সেটার স্ট্যাটিস্টিক্স আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি এখানে সার্চ কনসোলের একটা পেজ ওপেন করে রেখেছি আমাদের। দেখতে পাচ্ছেন যে এটা গত 3 ঘন্টা আগে আপডেট হয়েছে, আর এখান থেকে মোস্ট রিসেন্ট ডেট সিলেক্ট করা আছে। দেখতে পাচ্ছেন যে তার মানে সব মিলে আজকে মোটামুটি 9,000-এর মতো ভিউজ পেয়েছি এখন পর্যন্ত। আমি ভিডিওটা রেকর্ড করছি মোটামুটি 4:45টার সময়, মানে বিকেল 4:45টার সময়। এই সময় পর্যন্ত আজকে দেখতে পাচ্ছেন যে এখানে ভিউজ এসেছে মোটামুটি কম বেশি 9,000-এর বেশি, আচ্ছা, বা 9,500 ধরতে পারি। তো এই যে 9,000 যে ভিউজটা এসেছে গুগল থেকে, তো টোটাল ভিউজ কিন্তু আরও মানে বেশি হবে আর কি, যেহেতু ফেসবুক বিভিন্ন জায়গা থেকে আরও কিছু টুকটাক ভিউজ আছে, সব মিলিয়ে হয়তো ভিউজ আরও কিছু বেশি হবে, 10-11,000 বা যাই হোক না কেন। তো যদি আমরা এখন অ্যাডসেন্স পেজে যাই, দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে ভিউজ হয়েছে 11,000-এর কিছু বেশি। তার মানে গুগল থেকে এসেছে ভিজিটর 9,000, আর অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও 2,000 সহকারে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে 11,000 ভিউজ এসেছে। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি যে 9,000 যে ভিউজ আসলো, এই ভিউজটা আসার ফলে আমাদের ইনকাম কত হয়েছে অ্যাডসেন্সে, দেখতে পাচ্ছেন যে আজকের ইনকাম হয়েছে $38। আচ্ছা, তো 9,000 ভিউ থেকে ইনকাম আসছে $38, তাহলে 28,000 ভিউ থেকে কত টাকা ইনকাম হওয়া মানে উচিত? তো এটার ক্যালকুলেশন যদি আমি আপনাদেরকে বোঝাই, দেখতে পাচ্ছেন যে এখানে 9,000 ভিউতে ইনকাম আসছে $38। তো এই এখন 38কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাবেন যে 4 গুণেরও বেশি হবে, 4 নং 36, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন যে 9,000 ভিউতে $38 যদি ইনকাম হয়, তাহলে ভিউজের থেকে ইনকাম মোটামুটি 4 গুণ বেশি। বুঝতেই পারছেন যে 4 নং 36, এটা আপনাদেরকে মানে এত বারবার বলার কিছু নাই। যাই হোক, তো এই যে 9,000 ভিউ থেকে $38 ইনকাম হলো, তাহলে নাসিমের 28,000 ভিউ থেকে কত টাকা ইনকাম হওয়ার কথা? আমরা জানি 28 দুগুণে 56, 56 দুগুণে 112। তার মানে এই 28,000 যদি গুগল থেকে ভিউজ আসে, তাহলে নাসিমের ইনকাম হওয়ার কথা ছিল $100-এরও বেশি, কিন্তু তার ইনকাম আসছে কত?
মাত্র $35। তার মানে নাসিম এখনও আসলে ব্লগিংয়ের জগতে একেবারে নতুন, সে অনেক টিপস আসলে সে জানে না, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই না? তো এখন এই যে নাসিমের যে ইনকাম কম হয় বা তার যে এখনও মোটামুটি কি $70 ইনকাম বেশি হওয়ার কথা ছিল এই পরিমাণ ভিউ থেকে, এই ইনকামটা তার যেহেতু হয় নাই এবং সে যেহেতু সাহায্য চেয়েছে, সুতরাং এখানে নিজে অনেকেই হেল্প করার চেষ্টা করেছে, দু একটা ওয়ার্ড লিখে বা দু একটা বাক্য লিখে তাকে আসলে হেল্প করার চেষ্টা করেছে। তো এই হেল্পটা কি তার জন্য আদৌ কোনো কাজে আসবে? না, মোটেও কোনো কাজে আসবে না। নাসিম যদি মনে করে যে তার ইনকামটা বাড়ানো উচিত, নাসিম যদি মনে করে যে তার ইনকামটা আরও অনেক ইনক্রিজ করা উচিত, তাহলে তাকে অনেক রকম টিপস অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের গত মাসে পেমেন্ট পেয়েছিলাম $1,00,000 বেশি, এই মাসেও পেমেন্ট আসবে $1,00,000 বেশি, শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকে। তো এই পরিমাণ ইনকাম যদি নাসিম সাহেব করতে চায়, তাহলে তাকে অনেকগুলো জিনিসপত্র শিখতে হবে। তো কী কী জিনিসপত্রগুলো শিখতে হবে, আমার পুরো বিগত 7-8 বছরের এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করে আমি আমাদের একটা কোর্স দাঁড় করিয়েছি, ডিজিটাল মার্কেটিং কোর্স। এখানে আমি সব কিছু ব্যাখ্যা করেছি কোন কোন টিপস অবলম্বন করে আসলে বেশি ইনকাম করা সম্ভব। তো এখানে এসইওর অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, সার্চ কনসোলের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, গুগল অ্যাডসেন্সের বেশ কিছু ক্লাস রয়েছে। এই সকল টিপস যদি কেউ একজন ব্যক্তি অনুসরণ করে, তাহলে আমরা যেভাবে আয় ইনকাম করছি সেই ব্যক্তিও সেইভাবে আয় ইনকাম করতে পারবে। সুতরাং আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে দেখতে পারেন। আশা করছি এই কোর্স আপনার যে লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে চান, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের কোর্সের, আপনি বিস্তারিত সেইখানে গিয়ে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।